পুনরুত্থানকালের দ্বিতীয় সপ্তাহ শুক্রবার। প্রথম পাঠ শিষ্যচরিত, 5 অধ্যায়, পদ সংখ্যা 34 থেকে 42। যিশুর নামের জন্যে লাঞ্ছনা ভোগের যোগ্য বিবেচিত হয়েছেন বলে প্রেরিত দূতেরা আনন্দ করেন। মহাসভার সদস্যরা যে প্রেরিত দূতদের মেরে ফেলবেন বলে স্থির করেছেন, এই কথা বুঝতে পেরে গামালিয়েল নামে মহাসভার একজন ফরিসি সদস্য সেই সময় উঠে দাঁড়ালেন। তিনি ছিলেন একজন বিধানাচার্য। সকলেই তাকে সম্মান করত। তিনি প্রেরিত দূতদের কিছুক্ষণের জন্য বাইরে নিয়ে যেতে নির্দেশ দিলেন। তারপর তিনি সদস্যদের বললেন, শোনো ইসরায়েলের মানুষেরা, তোমরা ভালো করে ভেবে দেখো, ওই লোকদের নিয়ে তোমরা কি করতে যাচ্ছ। এই তো কিছুদিন আগে থেউদাস নামে একটি লোক হঠাৎ এসে নিজেকে বিশেষ একজন বলে জাহির করেছিল এবং সোচারেক লোক তার সঙ্গে যোগও দিয়েছিল। শেষে কিন্তু সে নিহত হলো আর তার সমস্ত অনুগামী চারদিকে ছড়িয়ে পড়ল। তখন তার দলের আর কিছুই রইল না। তারপর লোক গণনার সময় হঠাৎ দেখা দিল গালিলিয়ার সেই জুদা। সে বহু লোককেই নিজের দলে টেনে নিল, কিন্তু সেও শেষে নিহত হলো আর তার সমস্ত অনুগামীও ছত্রভঙ্গ হয়ে পড়ল। তাই এখন আমার পরামর্শ এই যে তোমরা ওই লোকদের থেকে দূরে দূরেই থাকো, ওদের তোমরা বরং ছেড়েই দাও। ওদের এই সংকল্প, এই প্রচেষ্টা যদি মানুষের কাজ হয় তাহলে তা ব্যর্থ হবেই হবে, কিন্তু যদি তা ঈশ্বরেরই কাজ হয় তাহলে তোমরা ওদের কিছুতেই উচ্ছেদ করতে পারবে না। আর হয়তো শেষে বুঝবে তোমাদের এই সংগ্রাম স্বয়ং ঈশ্বরেরই বিরুদ্ধে সংগ্রাম। গামালিয়েলের এই পরামর্শ সবাই মেনে নিলেন। তারা তখন প্রেরিত দূতদের ডেকে আনলেন। তারপর তাদের বেত মারিয়ে তারা যিশুর নামে কোনো কিছু বলতে তাদের বারণ করে দিলেন, আর তারপরে তারা তাদের ছেড়ে দিলেন। তখন যিশুর নামের জন্যে লাঞ্ছনা ভোগের যোগ্য বিবেচিত হয়েছে বলে প্রেরিত দূতেরা আনন্দ করতে করতে মহাসভা ছেড়ে বেরিয়ে এলেন। এরপর প্রতিদিন মন্দিরে এবং বাড়িতে বাড়িতে তারা সমানে উপদেশ দিতে লাগলেন। খ্রিস্ট যিশুর মঙ্গল বার্তা প্রচার করতে লাগলেন। প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ধুয়ো। চিরদিন আমি যেন থাকতে পাই আমার প্রভুর কাছে। ভগবান আমার জ্যোতি, আমার পরিত্রাণ, কার ভয়ে হব ভীত। ভগবান আমার জীবনের রক্ষা প্রাচীর, কার ত্রাসে হব ত্রস্ত। ধুয়ো। চিরদিন আমি যেন থাকতে পাই আমার প্রভুর কাছে। ভগবানের কাছে আমার শুধু একটি মিনতি, শুধু একটি মাত্র চাওয়া, আমি যেন বাস করে যেতে পারি ভগবানের গৃহে। এই জীবনের সমস্ত দিন ধরে যেন ধ্যান করে যেতে পারি ভগবানের দীপ্ত রূপ। তাঁর নিত্য অন্বেষী হয়েই যেন আসতে পারি তাঁর এই মন্দিরে। ধুয়ো। চিরদিন আমি যেন থাকতে পাই আমার প্রভুর কাছে। ভগবান আহা কত মঙ্গলময়, জানি জানি, তা তো এই জীবিতদের দেশে দেখতেই পাবো আমি। ভগবানেরই পথ চেয়ে থাকো, সাহস রাখো, শক্তি ধরো মনে। হ্যাঁ, ভগবানেরই পথ চেয়ে থাকো। ধুয়ো। চিরদিন আমি যেন থাকতে পাই আমার প্রভুর কাছে। বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। মানুষ কেবল রুটি খেয়েই পারে নাকো বাঁচতে, প্রভুর উক্তি পাথেয় করে পারে বেঁচে থাকতে। যোহন রচিত মঙ্গল সমাচার, 6 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 15। লোকেরা যতটা খেতে চাইল যিশু ততটাই দিলেন। এবার যিশু গালিলিয়া সাগরের অর্থাৎ টাইবেরিয়াস সাগরের ওপারে পাড়ি দিলেন। রোগীদের সুস্থ করে তুলে তিনি যে সমস্ত অলৌকিক নিদর্শন কর্ম সম্পন্ন করেছিলেন তা দেখে বহু লোক তখন তাকে অনুসরণ করে আসছিল। যিশু কাছের পাহাড়টিতে গিয়ে উঠলেন। সেখানে তার শিষ্যদের সঙ্গে তিনি এক জায়গায় বসলেন। তখন ইহুদিদের মহাপর্ব, সেই নিস্তার পর্বের সময় প্রায় এসে গেছে। চোখ তুলে তাকিয়ে যখন যিশু দেখতে পেলেন বহু লোক তাঁর দিকে এগিয়ে আসছে, তখন তিনি ফিলিপকে বললেন, ওই সমস্ত লোকদের খেতে দেবার জন্যে আমরা কোত্থেকে রুটি কিনে আনি বলো তো?
তিনি ফিলিপকে যাচাই করবার জন্যেই এই কথা বললেন, কারণ তিনি এখন কি করবেন তা নিজে ভালোভাবেই জানতেন। ফিলিপ উত্তর দিলেন, প্রত্যেকের হাতে মাত্র এক টুকরো রুটি দিতে গেলেও 200 রূপোর টাকাতেও কুলোবে না। তখন যিশুর অন্যতম শিষ্য সিমন পিতরের ভাই আন্দ্রিয় যিশুকে বললেন, এখানে একটি ছোট ছেলে আছে, তার হাতে রয়েছে 5খানা যবের রুটি আর 2টি মাছ, কিন্তু এত লোকের ওতে কী বা হবে? যিশু বললেন, লোকদের বসিয়ে দাও। সেখানে প্রচুর ঘাস ছিল। তখন লোকেরা বসে পড়ল। পুরুষদের সংখ্যা ছিল 5000-এর মতো। এবার যিশু সেই রুটি কখানা হাতে নিলেন এবং ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে যারা বসেছিল তাদের মধ্যে তা বিতরণ করতে লাগলেন। তারপর মাছ নিয়েও তিনি তাই করলেন। তারা যতটা চাইল ততটাই দিলেন। সকলে পেট ভরে খাওয়ার পর তিনি শিষ্যদের বললেন, এখন পড়ে থাকা টুকরোগুলো এক জায়গায় জড়ো করো, কিছু যেন নষ্ট না হয়। তারা তখন সেই মতোই সেগুলো জড়ো করে রাখলেন এবং যবের সেই 5খানা রুটির যে টুকরোগুলো লোকেরা খাওয়ার পর ফেলে রেখেছিল তাই দিয়ে তারা 12টি ঝুড়ি ভর্তি করে ফেললেন। যিশুর এই অলৌকিক নিদর্শন কর্ম দেখে উপস্থিত লোকেরা বলে উঠল, উনি নিশ্চয়ই সেই প্রবক্তা, এই জগতে যার আসবার কথা ছিল। যিশু বুঝতে পারলেন যে তারা এক্ষুনি এসে তাকে রাজা করবার জন্যে জোর করে নিয়ে যাবে, তাই তিনি সেখান থেকে একলা আবার সরে গেলেন পাহাড়ের আড়ালে। প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার।